যে খবরে নজর রাখবো, সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। চাকদহে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান, আর সেই সময় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ। সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। চাকদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান শান্তনু ঠাকুর। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, বিক্ষোভের মুখে পড়েছেন শান্তনু ঠাকুর, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? সাধারণ গ্রামবাসীরা তারা কি কেনই বা বিক্ষোভ দেখায় থাকেন শান্তনু ঠাকুর সেখানে পৌঁছলে? গত দুদিন আগেও কিন্তু গঙ্গা জল পেয়ে এলাকায় ঢুকে পড়ে এবং বেশ কিছু শস্য ফসল নষ্ট হয়ে মানুষের বাড়িতেও জল ঢুকে যায়। তবে জলস্তর যখন নামতে শুরু করে গঙ্গায়, তখন কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়ে যায় এবং গত পরশু থেকেই ভাঙনটা শুরু হয়। এই ভাঙনের ফলে কিন্তু যেমন প্রচুর যেখানকার জমি, চাষের জমি, বাড়ি ঘর, দোকানপাট সব কিন্তু ভেঙে গঙ্গায় বক্ষে চলে গেছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছিলেন এই শান্তনু ঠাকুরকে যে তারা সেখানে ভোট দিয়ে যেতাম, কাজেই তাদের যে ভাঙনের কবলিত অঞ্চল তা কিন্তু বাঁধানোর জন্য তিনি প্রতিবার কিন্তু এসছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ভাঙন এইবার কাজ হবে, এইবার কাজ হবে। এরকম করে গত 5 বছর ধরে তিনি বারবার এই প্রতিশ্রুতি দিলেও কিন্তু কোনো কাজ হয়নি। যার ফলে আজকে যখন চাকদা থানার সান্নালের চর, মালোপাড়া, শ্রীকৃষ্ণপুর বিভিন্ন অঞ্চলে পরিদর্শনে আসেন এই শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ, তখন কিন্তু তাকে ঘিরে এলাকার মহিলা থেকে শুরু করে এলাকার মানুষ ক্ষোভ উগলে দেয়। তারা খালি একটা কথাই বারবার বলেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এবং তাকে থেকে বিক্ষোভ দেখান যে কবে থেকে কাজ শুরু হবে। এই বিক্ষোভের মুখে পড়ে তিনি কিন্তু কার্যত দিশাহারা হয়ে যান এবং সেখান থেকে কোনো রকমের চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে পুজোর পরে জল এখন বেড়ে আছে, হবে না, এরপর জল স্তর নামলে তখন তারা কাজ শুরু করতে পারবেন। কিন্তু এতে আশ্বস্ত হতে পারেনি, কারণ বিগত 5 বছরে এরকম অনেকবার বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই তারা আজকে ক্ষোভ উগলে দিলেন শান্তনু ঠাকুরের দেখে। তার এলাকায় যখন ঢোকার পর গ্রামবাসী এবং মহিলারা কিন্তু ক্ষোভে মেতে পড়ে। একদমই ধন্যবাদ জানাবো। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।